বাহিরের চটপটি ফুচকার থেকে কিন্তু বাসারটা বেশি মজা হয়। সেটা কি জানেন? ট্রাই করে দেখতে পারেন। বাসারটা কিন্তু অনেক মজা। ঈদ চলে যাচ্ছে, চটপটি খাবো না তা কি হয়? আমি এখানে ঘুগনি নিয়ে নিয়েছি সিদ্ধ করে, সেই সাথে নিয়েছি টক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কে কোথা থেকে ভিডিওটি দেখছেন? আশা করি পুরো ভিডিওটি দেখবেন। দেখে ভালো লাগলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন। একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সন্ধ্যার থেকে ভিডিওটি নিয়েছি আমি। এটাই যে সন্ধ্যার সময় চটপটি খাওয়ার জন্য টক বানিয়ে নিয়েছি। এখানে চটপটিও রেডি করে নিয়েছি। দেখেন কত সুন্দর ফুলকু ফুলকু ফুচকা নিয়েছি। এই ফুচকাগুলো শুধু খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আমার মেয়ে তো শুধু শুধু খাওয়ার জন্যই রেডি থাকে সব সময়, ও আর চটপটি খায় না। এদিকে দেখেন সন্ধ্যার সময় আমার বরের ভাই ভাই বলতে তার ফ্রেন্ড, সে খুব রিকোয়েস্ট করতেছে তাদের বাসায় যাওয়ার জন্য। কি আর করার, চটপট রেডি হয়ে গেলাম। তেমন একটা রেডি হয়নি বলতে, শুধু বোরকাটা পরেই বের হয়ে গেলাম। রাত প্রায় 8টার মতো বেজে গেছে, 8টার কাছাকাছি। এই যে চলে যাচ্ছি হেলিকপ্টারে করে ভাইয়াদের বাসায়। এসে দেখি বড় একটা তালা ঝুলানো গেটে। ফোন দিলাম, কলিং বেল চাপ দিলাম, ওই যে এখন আসবে। আমার মেয়ে দেখেন কি ঢং করতেছে। এই যে আমাদেরকে ওয়েলকাম করার জন্য চলে যাচ্ছে তার বাচ্চারা। চলে গেলাম ভাবির রুমে। এই যে দেখেন ভাবির রুমটা কিন্তু অনেক সুন্দর। আমি ভালো করে ক্লিপ নেওয়া হয়নি। ভাবিরাও বিল্ডিংটা নতুন করেছে, আমাদের পরপর দিয়ে তাদের বাসাটা করেছে। ডেকোরেশনটা মাশাআল্লাহ সুন্দর ছিল। আগে গেছি দেখি রুমের একরকম ছিল, এখন আমার আরেক অবস্থা। ভাবিকে জিজ্ঞেস করতেছি, ভাবি আপনি কি চেঞ্জ করেছেন? বলে ভাবি আমি ওয়ার্ডরোবটা বের করে ফেলছি। ওদিকে আমার মেয়ে আরেক রুমে খেলা করতেছে, আর এই পাশে ডাইনিং, ওই পাশে আছে ড্রয়িং, কিন্তু দেখাতে পারলাম না, দুঃখিত। ওই পাশে অনেক লোকজন বসা ছিল। চলে আসলাম খাবার টেবিলে। খাবার দাবার রেডি করেছে ভাবি, দেখি কি কি রান্না করেছে। এপাশে মজাদার ভর্তা রয়েছে, ডিম ভুনা রয়েছে। ওই যে আমার ছেলেও খেতে বসছে। আমার ছেলে আবার লেগ পিস ছাড়া খায় না। ও বলতেছে চাচ্চু আমাকে লেগ পিস দাও। এগুলি কিন্তু খাসির মাংস, কেউ আবার গরু ভাইবেন না। এই পাশে রয়েছে গরুর মাংস। অনেক কিছুই করেছে ভাবি, সেই সাথে কোল্ড ড্রিঙ্কস রয়েছিল, সালাদ, তারপরে মিষ্টি, ফ্রুট, কিন্তু সব আমি ক্লিপ নিতে পারিনি। এদিকে এই যে আমরা এখন চলে যাব। রাত প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। ভাবি আমাদেরকে আগিয়ে দিয়ে আসলো। ঢাকা শহর দেখেন কতটা নিরিবিলি, দোকানগুলি সব বন্ধ, বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে। ব্যস্ত ঢাকা শহর অনেকটাই স্বস্তিতে আছে এখনও, কিন্তু কোনো পার্ক ঠার্ক কোথাও গেলে আমি দেখি এই ব্যস্ততাই রয়ে গেছে। সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে। ছাদে এসে দেখি মাশাআল্লাহ আমার বেগুন গাছে খুব ভালো বেগুন ধরেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বেগুন গাছটা আমার হাজব্যান্ড আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল। কেমন হয়েছে অবশ্যই বলবেন।